বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, মুহাম্মদ সারোয়ার কবির শামীম রচিত অবহেলিত চাবি বইয়ের ১৩তম পর্বে আজ পড়ব বইটির ১০ম অধ্যায়, দলিন। ফাতিহায় দ্বিতীয় যে দলের অন্তর্ভুক্ত হওয়া হতে রক্ষার দোয়া করা হয়েছে তারা হল দলিন, যার অর্থ করা যায় পথহারা, জ্ঞানহীন, শুদ্ধ জ্ঞানের যারা দেখা পায়নি। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা গজবপ্রাপ্ত, নয় তাদের পথ যারা পথভ্রষ্ট। প্রথমত এই নেতিবাচক বিষয়টি নিজের দিকে টেনে নিতে হবে। দলিন বলতে যা বোঝায়, যা সতর্ক করে, যে শিক্ষা ইঙ্গিত করে, তার সবই আমার জন্য। অতপর পুরো কোরআনে তার ব্যাখ্যা বিশ্লেষণ খুঁজতে হবে। এটাই হবে দলিন নীতি। আমরা মাগদুব শব্দটি হতে যতটুকু জেনেছি তার সারমর্ম ওহির জ্ঞান থাকার পরও সেই জ্ঞানের বিপরীত কাজ করা এবং ওহির জ্ঞান ঢেকে রাখা। যারা ওইসব কাজ করে তারা গজবের শিকার। মাগদুব বা গজবপ্রাপ্তদের ভয়াবহ কর্মতৎপরতার প্রতিক্রিয়ায় দলিন সৃষ্টি হয়। তা কিভাবে? জনতার কর্ম তথা আমল বহুলাংশে নির্ভর করে আলিমদের কাছ থেকে শেখা জ্ঞানের উপর। আলিমগণ যদি খ, গ, উ শিখায়, তাহলে জনতা ক ও ঘ আমল করতে অক্ষম। আলিমগণ যদি নফলের গুরুত্ব বোঝাতে অধিক সময় ব্যয় করে, তাহলে জনতা ভাবে যে নফল বেশি গুরুত্বপূর্ণ। ফলে বহু অবশ্যকরণীয় দায়িত্ব ও কাজ জনতার কর্মতালিকায় স্থান পায় না। মানুষের মূল মানুষ শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাবী রাসূল, কিতাব, মিজান, প্রমাণ ইত্যাদি পাঠানোর মূল উদ্দেশ্য ইনসাফ প্রতিষ্ঠা। ওহির জ্ঞান জানা টাইটেলধারীগণ যদি মৌলিক বিষয়ের উপর জোর না দিয়ে অমৌলিক বিষয় প্রচার, ওয়াজ তথা গলা ফাটায়, তাহলে জনতাও সে পথে হাঁটবে। ফলে দু গ্রুপ সৃষ্টি হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল, আলিম মাগদুব আর দলিন জনতা। এ পবিত্র ও সুন্দরতম শিক্ষা সূরা ফাতিহা প্রকাশ করে দিল। পুরো কোরআনব্যাপী মাগদুব ও দলিন আলোচনা বিস্তৃত। এসব মৌলিক বিষয়ে আলিম ও জনতাকে মনোযোগ দিতেই হবে। গোড়ার কথা। সমগ্র সৃষ্টিজগৎ পরিচালনায় একচ্ছত্র নিয়ন্ত্রণ মহান রবের। তিনি সক্রিয়ভাবে পুরো বিশ্বজাহান চালাচ্ছেন, সব কিছু ইসলাহ করে দিয়েছেন, যার ফলে সূর্য, চন্দ্র, মৌমাছি, লতাপাতা, বায়ুমণ্ডলীয় স্তরসমূহ, মেঘ, বৃষ্টি, সাগর, তারকাসমূহ ইত্যাদি যাবতীয় সৃষ্টি যার যার জন্য নির্ধারিত কর্মে রত আছে। পৃথিবীকে বিশেষভাবে সাজিয়েছেন। সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন, সব কিছু মানুষের সার্ভিসে নিয়োজিত করেছেন। আল্লাহ সৃষ্টিজগতের সব কিছুকে সুন্দর ও সঠিকভাবে সাজিয়ে প্রাণের উপযুক্ত করে দিয়েছেন। এর কোনো উদাহরণ পৃথিবী ছাড়া বিশ্বজগতের আর কোনো গ্রহ বা উপগ্রহে নেই। যাবতীয় উপাদান যথার্থ পরিমাণে উপস্থিত করেছেন। পানি, পিঁপড়া, হাতি, সাগর, স্থলভাগ, যা যে পরিমাণ দরকার সে পরিমাণ দিয়েছেন। যে পরিমাণ দিলে পৃথিবী কার্যকর থাকবে, সৃষ্টিজগতে ভারসাম্য বজায় থাকবে, পৃথিবী চলমান থাকবে, ঠিক সে পরিমাণ উপস্থাপন করেছেন। মিষ্টি পানি যতটুকু প্রয়োজন ততটুকু বর্ষণ ও সংরক্ষণ করেন। এভাবে অগণিত জাতের, আকারের, ধরনের প্রাণ উপস্থিত করেছেন। সব কিছুর চূড়ান্ত বেনিফিশিয়ারি মানুষ। পুরো বিষয়ের নিয়ন্ত্রণ তিনি নিজের হাতে রেখেছেন। যেমন সূর্য, মধ্যাকর্ষণ শক্তি, বাতাস, বৃষ্টি, গ্যাসসমূহ, পৃথিবীর ঘণ্টায় ১,০০০ মাইল বেগে ঘূর্ণন এবং ১,০০,০০০ কিলোমিটার বেগে সূর্যকে আবর্তন, দিন রাত ইত্যাদি। অতপর আমাদের রব মানুষকে একটি আচরণ বিধি নাজিল করেছেন। ব্যবহার বিধি দিয়ে আমাদের কল্যাণ নিশ্চিতকরণের ব্যবস্থা করেছেন। সাবধান করেছেন আমরা যেন সে আচরণ বিধি ও ব্যবহার বিধি অনুযায়ী জীবন পরিচালনা করি। সতর্ক করেছেন আমরা যেন জমিনে ফাসাদ সৃষ্টি না করি। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, জমিনে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার পর সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত ৫৬। একটি উচ্চমানের ও প্রাধান্যপ্রাপ্ত সৃষ্টি মানুষের অনুপম দিক তার সম্মান ও স্বাধীনতা। মানুষ কিছুই জানত না। মহান রব মানুষকে সৃষ্টি করে তার জন্য চলার পথ পাঠিয়েছেন। সে পথ যারা জানে না, চেনে না, উপলব্ধি করতে পারে না, তাদেরকে আল্লাহ দলিন বলেছেন। উচ্চমানের বুদ্ধিমান প্রাণ মানুষকে শুদ্ধ পথ দেখিয়েছেন, যেখানে ভুল পথও বিদ্যমান রয়েছে।
মানুষকে শুদ্ধ পথে চলার পুরস্কার হিসেবে সফলতা আর ভুল পথে চলার পরিণাম হিসেবে ব্যর্থতা ও বিপর্যয়ের খবর দেওয়া হয়েছে। ইহকালীন ও পরকালীন সফলতা ও ব্যর্থতা একে অপরের সাথে একীভূত। যে এখানে সফল, সে পরকালেও সফল। সুনির্দিষ্ট কাজ তথা কর্মময় জীবন। মানুষের সবচাইতে বড় কাজ তথা একমাত্র কাজ তার রবের দাসত্ব। পুরো কোরআনের সামারি সূরা আল ফাতিহা, আর ফাতিহার সামারি ইয়াকা না'বুদু, আমরা আপনার দাসত্ব করি। দাসত্বের অ্যাসাইনমেন্ট দুনিয়াকে কেন্দ্র করে, দুনিয়াতে রবের খলিফার দায়িত্ব পালন, ইস্তিমারের কাজ করা তথা দুনিয়াকে সঠিকভাবে পরিচালনা করা। দুনিয়া পরিচালনায় মানুষ মূলনীতি নেবে তার রবের কাছ থেকে। মানুষ তার সমগোত্রীয় সৃষ্টি তথা অপর মানুষের সাথে মিলেমিশে ইস্তিমারের কাজ করবে। তা করতে গিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হবে, বড় বড় বাধার মোকাবেলা করবে, অসহনীয় পরিস্থিতির মধ্যে পতিত হবে। এর সবই পুরো একটি প্যাকেজ। সর্বত্র মানুষ তার প্রভুর ইচ্ছা বাস্তবায়নে কাজ করতে হবে। অফিস পরিচালনা থেকে শুরু করে মসজিদ পরিচালনা, ক্ষেত খামার হতে বাজার পরিচালনা, খনিজ সম্পদ উত্তোলন হতে শুরু করে তা সংরক্ষণ, বিক্রয়, রপ্তানি, পরিবার পরিচালনা হতে শুরু করে কমিউনিটি, অর্থাৎ সর্বত্রই মানুষের পদচারণা, নিয়ন্ত্রণ ইত্যাদি অপরিহার্য ও জীবনের সাথে অবিচ্ছেদ্য। মানুষ দেখা পাবে পরস্পর সংঘর্ষশীল কর্মে নিয়োজিত অপর মানুষকে, দেখা পাবে ভাঙা গড়ার তেজস্বী চেতনাসম্পন্ন পরস্পর বিরোধী দলের। দেখবে কেউ শান্তির নামে অশান্তি, আবার কেউ সংস্কারের নামে জুলুম সন্ত্রাসে লিপ্ত। আরও সাক্ষাৎ পাবে চকচকে, চোখ ঝলসানো মানবীয় অর্জনের, সমাজের বিরাট বিশাল চোখ ধাঁধানো অর্জনের তর্জন গর্জন। কখনো সে ভেড়ার পোশাকে নেকড়ে দেখবে, আবার কখনো অসচ্ছল, অর্জনহীন, অতি সাধারণের দেখা পাবে। অর্জনের গরম ও ফুলে ফেপে ওঠার সাকসেস স্টোরির বর্ণনার, তীব্র কিন্তু নির্লজ্জ বাসনার যত্রতত্র দেখাও মিলবে। মানুষকে কখনো আচ্ছন্ন করবে সন্ত্রাস, কখনো শান্তির পায়রারূপী হায়না, আবার কখনো উন্নয়নের প্রতিশ্রুতিসম্পন্ন উচ্চাঙ্গের বক্তা। মানুষ দেখবে তার প্রতিবেশীর নানা রং, চরিত্র, বৈশিষ্ট্য। দেখবে তার মায়ের পেটের ভাইয়ের নৃশংস আচরণ। মানুষ কখনো নিজের আচরণে আঁতকে উঠবে। মানুষ কখনো প্রচণ্ড লোভ দ্বারা নিয়ন্ত্রিত হবে, কখনো সে অতি শান্ত ও সভ্য আচরণ করবে, কখনো তাকে হতাশা গ্রাস করবে, কখনো পরাজয় তাকে বিভ্রান্ত করবে। এমনও সময় আসবে যখন সে নিজেকেই দুনিয়ায় অপ্রয়োজনীয় ভেবে অস্বাভাবিক কর্মে লিপ্ত হবে। কখনো সে প্রতারণা করবে, কখনো সে প্রতারণার শিকার হবে। মানুষ নিজেই নিজের ক্ষতি করবে। মানুষ বড় অন্যায় কাজে লিপ্ত হবে, পরক্ষণে অনুশোচনায় নুয়ে যাবে। এভাবেই মানুষ তার বিশাল কর্মময় জীবনের সমাপ্তি ঘটিয়ে দুনিয়া হতে অনিচ্ছা সত্ত্বেও বিদায় নেবে। এই হল এক অনিবার্য সাইকেল। যাবতীয় বিষয়ে রবের পথ প্রদর্শন। মানুষের জীবনে সব রূপ, ঢং, রীতি, চরিত্র, বৈশিষ্ট্য, মেজাজ, রসায়ন, ঝোঁক ইত্যাদি সবই তার স্রষ্টার তৈরি ও দান। সেসবের মিশ্রণে জীবন হয় বিচিত্র, আনন্দময়। তবে সেসব তৈরি করে মানুষের রব তাকে যা ইচ্ছা তা করার জন্য জমিনে ছেড়ে দেননি। স্রষ্টা মানুষকে উভয় পথ দেখিয়েছেন, ভাঙার পথ, গড়ার পথ, সুন্দর পথ, কুটিল পথ। দিয়েছেন ধ্বংসাত্মক উপাদান, সাথে গঠনমূলক উপাদান। দেখিয়েছেন সফলতার রাজপথ এবং ব্যর্থতার পঙ্কিল পথও। দাসগণ জীবনের যাবতীয় চ্যালেঞ্জ মোকাবেলার উপায় উপাদান নিজ রবের পাঠানো হেদায়েত গ্রন্থে পেয়ে যাবে। সেখানে আছে সুস্পষ্ট উচ্চমানের আদর্শ, জীবনের সকল হৈহাঙ্গামা উত্রানোর সহজ সরল উপায়, মৌলিক বিষয়সমূহ। জীবনযুদ্ধে সফল হওয়ার জন্য সেখানে অবতারণা করা হয়েছে সম্ভাব্য দুষ্ট চরিত্র ও তাদের হীন কর্ম, সম্ভাব্য আদর্শ মানব এবং তাদের উচ্চমানের কর্মতৎপরতা। মানুষের মহান রব মানুষকে তার জৈবিক প্রয়োজন পূরণের ভারসাম্যপূর্ণ উপায় বাতলে দিয়েছেন। তিনি তার দাসদের আত্মা তথা আধ্যাত্মিক প্রয়োজন পূরণের সঠিক উপায়টিও দেখিয়ে দিয়েছেন। মহান রব তার দাসদের কিছু বিষয়ে সাবধান করেছেন, কিছু বিষয়ে উৎসাহিত করেছেন, কিছু বিষয়ে প্রতিষ্ঠার হুকুম দিয়েছেন, আরও কিছু বিষয়ে নিষেধ করেছেন। জীবনে সফল হওয়ার জন্য কিছু অপরিহার্য নীতিমালা প্রকাশ করেছেন। তিনি কিছু বিষয় কয়েকশোবার পুনরুল্লেখ করেছেন, কিছু বিষয় বিভিন্ন রূপে বারবার অবতারণা করেছেন। উপদেশের সুর,
ধমকের স্বর, নির্দেশের কাঠিন্য, উপহাসের তীর্যকতা, পুরস্কারের ঘোষণা, শাস্তির ভীতি ইত্যাদি সহ প্রয়োজনীয় ও পূর্ণাঙ্গ একটি জীবন বিধান পাঠিয়েছেন, যে বিধান সহনীয়, কম প্রিমিয়ামে অধিক মুনাফা, এমনকি তা অনুসরণও সোজা সাপটা। আমাদের রবের পাঠানো সে বিধান নির্ভুল, সন্দেহাতীত, পূর্ণ সত্য, ইনসাফপূর্ণ। দুনিয়ার মানুষ যদি প্রকৃত সফলতা চায়, তাহলে তাকে তার রবের পাঠানো হেদায়েত গ্রহণ করতেই হবে। সব মানুষ, সব ধরন, সকল বর্ণের, সকল জাতির, সকল ভৌগোলিক স্থানের মানুষ, পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ, শক্তিশালী, দুর্বল, রাজা, প্রজা, ব্যবসায়ী, কাজের বুয়া, ইঞ্জিনিয়ার, পাইলট, সমুদ্রচারী, অর্থাৎ সব মানুষের জন্য অপরিহার্য পথ তথা হেদায়েত মহান আল্লাহ নাজিল করেছেন। দলিন কারা? যে কোনো জীবিত মানুষ যদি তার রবের দেখানো পথ না জানার কারণে বিকল্প পথে চলে, তাহলে সে দলিন। তার সলাত আদায় কিংবা বছরে 30 দিন উপবাস দলিন তকমা মুছতে পারে না। যে তার রব তথা মালিককে চেনে না, মালিকের হেদায়েত জানে না, সে দলিন। যে দক্ষিণ দিকে হাঁটছে অথচ তার রব তাকে বলেছে তাকে উত্তরে হাঁটতে, সে দলিন। যে না জেনে মালিকের বিরুদ্ধাচরণ করল, সে দলিন। যে ব্যক্তি মালিকের মৌলিক নীতিমালাসমূহ জানে না, সে দলিন। যে তার মালিকের নির্দেশ কি তা জানে না, সে দলিন। যে ব্যবসায়ী নিজ রবের দেখানো ব্যবসা নীতি জানে না, সে দলিন। যে ডাক্তার তার রবের দেখানো জীবনের অপরিহার্য পথগুলি চেনে না, সে দলিন। যে স্বামী তার স্ত্রীর সাথে আচরণের শুদ্ধ দিকগুলি জানে না, সে দলিন। যে কৃষক জানে না বৃষ্টি কে দেয়, ফসল কার হুকুমে উৎপাদন হয়, সে দলিন। তারা যদি প্রতি বছর 10-12 উমরাহ করে, তাতে তাদের দলিন উপাধি অফসেট হয় না। যে শাসক শাসনের ব্যাপারে তার রবের দেওয়া নির্দেশসমূহ জানে না, সে দলিন। যে এমপ্লয়ার তার স্রষ্টার দেওয়া মৌলিক শ্রমনীতি জানে না, সে দলিন। যে আমানত বুঝে না, সে দলিন। যে ওয়াদা রক্ষার গুরুত্ব বুঝে না, সে দলিন। এতিমখানায় বস্তা বস্তা চাল দান তাদের দলিন তকমা ধুয়ে দেয় না। যে জানে না যে অর্থ ঋণ করলে তা সঠিক সময়ে ফেরত দান অতি গুরুত্বপূর্ণ, সে দলিন। যে উল্লেখযোগ্য পরিমাণ কারবার বা ঋণের বিষয়টি সাক্ষীসহ লিখিত প্রমাণ রাখে না, সে দলিন। যে উপকার করে খোটা দেয়, সে দলিন। এখন এ ব্যক্তি প্রতিদিন তাহাজ্জুদ আদায় করলেও সে দলিন। যে জানে না প্রতারণা বড় গুনাহ, সে দলিন। যে জানে না যে মেয়েদের মিরাসে ঠকানো কবিরা গুনাহ, সে দলিন। যে জানে না যে নির্লজ্জতা সব বড় গুনাহের প্রভাবক, সে দলিন। যে একবারে 3 তালাক দেয়, সে দলিন। এরা সারা জীবন শাওয়াল, মহরম, সোম, বৃহস্পতি রোজা পালন করলেও দলিন তথা অজ্ঞ। যে জানে না যে অধিকার আটকে রাখা বড় গুনাহ, সে দলিন। যে জানে না যে পরকালেই সব কিছুর হিসাব দিতে হবে এবং সে অনুযায়ী পুরস্কার ও শাস্তি, সে দলিন। এসব দলিন, সে খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক কিংবা সরকারি খাতার মুসলিম হোক, সে দলিন বা অজ্ঞ। নিরপরাধ ভালো মানুষ দলিন হতে পারে, ভদ্র পণ্ডিতও দলিন হতে পারে, সৎ মাজলুম দলিন হতে পারে, ভালো আমলকারী কিংবা আবেদও দলিন হতে পারে। দলিনের এক রূপ। আমরা নিজেদেরকে আবারও স্মরণ করিয়ে দেই, ফাতিহায় আলোচিত প্রত্যেকটি বিষয়, শব্দ কিংবা বাক্য অতীব গুরুত্বপূর্ণ, মৌলিক এবং অপরিহার্য। যারা দিন ভালোবাসেন, ধর্ম পালনে যাদের আগ্রহ ইখলাসপূর্ণ, যাদের সামান্যতম জ্ঞান তৃষ্ণা আছে, তারা সকলে এ অপরিহার্য ও মৌলিক জ্ঞানকে জানতে ও বুঝতে বাস্তব পদক্ষেপ নিতে হবে। ইসলামী জীবন ব্যবস্থার একাডেমিক, দার্শনিক, আদর্শিক, জাহির, বাতিন সব বিষয়ই ফাতিহায় প্রকাশ করা হয়েছে। যে ফাতিহা উপেক্ষা করল, সে কোরআন উপেক্ষা করল। পরিণতিতে নিজ রব বিষয়ে স্বচ্ছ ধারণা অর্জন ও রবের সাথে কার্যকর সম্পর্ক স্থাপন অসম্ভব। মুসা আলাইহিসসালাম যখন প্রকৃত বিষয় জানতেন না, তখন দলিন ছিলেন। ক্বালা ফাআলতুহা ইযা ওয়া আনা মিনাদ দাল্লিন। মুসা বলল, আমি সেই কাজটি এমন অবস্থায় করেছিলাম যখন আমি ছিলাম দল্লিন। সূরা শুআরা আয়াত 20। ইব্রাহিম আলাইহিসসালাম সৃষ্টিতে অভিভূত হয়ে যুগান্তকারী পর্যবেক্ষণ শেষে স্বীকারোক্তি,
ক্বালা লাইন লাম ইয়াহদিনি রব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম বলল, আমার রব আমাকে হেদায়েত না দিলে আমি অবশ্যই দল্লিনদের দলভুক্ত হয়ে যাব। সূরা আনআম আয়াত ৭৭। ইব্রাহিম আলাইহিসসালাম তার দল্লিন পিতার জন্য দোয়া করলেন, অগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন। আমার পিতাকে ক্ষমা করুন, তিনি দল্লিনদের অন্তর্ভুক্ত। সূরা শুআরা আয়াত ৮৬। যে পদ্ধতি আল্লাহ শিখিয়েছেন তার বিপরীতটি করলে তা দল্লিন বা অজ্ঞতা। অযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন। আর তার জিকির তোমরা সেভাবেই করবে যেভাবে তিনি তোমাদের হিদায়েত করেছেন, এর পূর্বে তোমরা দল্লিন বা অজ্ঞ ছিলে। সূরা বাকারা আয়াত ১৯৮। দল্লিন তথা অজ্ঞদের চূড়ান্ত পরিণতি। ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাযযিবিনা আদ-দাল্লিন ফানুজুলুম মিন হামিম। আর যদি হয় সে সত্য প্রত্যাখ্যানকারী পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত, তাদের স্বাগত জানানো হবে ফুটন্ত গরম পানি দিয়ে। সূরা ওয়াকিয়া আয়াত ৯২ থেকে ৯৩। টাগ অফ ওয়ার। আমাদের মহান শিক্ষক রব সবকিছুকে জোড়ায় সৃষ্টি করেছেন। সবচাইতে উল্লেখযোগ্য জোর সত্য মিথ্যা, সত্য পথ ও বাতিল পথ। দুনিয়ার মূল লড়াইটি মূলত পথ নিয়ে। তবে এটা নিশ্চিত যে হক বা সত্য পথ আসবে কেবল আমাদের রবের কাছ থেকে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে এমনভাবে চেনে যেমন তারা নিজ পুত্রদেরকে চেনে। নিশ্চয়ই তাদের একটি দল জেনে শুনে সত্যকে গোপন করে। প্রকৃত সত্য সেটাই যা তোমার পালনকর্তা বলেন, কাজেই তুমি সন্দিহান হও না। সূরা বাকারা আয়াত ১৪৬ থেকে ১৪৭। সত্যপথ একমাত্র আমাদের রব মহান আল্লাহর কাছ থেকে আসবে। তার অর্থ এই নয় যে অন্য কেউ সত্য পথের দাবি নিয়ে হাজির হবে না, বরং নানা পথ নিজেদের সত্য হওয়ার দাবি নিয়ে জনতাকে বিভ্রান্ত করবে। ফলে যে সত্য পথে চলছে তার জন্যই বিষয়টি জটিল হয়ে দাঁড়াবে। কারণ এটা সম্ভব যে শয়তান চমক সৃষ্টি করে আকর্ষণীয় মোড়কে মিথ্যাকে সত্যের আবরণ দিয়ে মুখরোচক শব্দ ব্যবহার করে জনতার সামনে হাজির হবে। জনতা তখন সত্য জানা সত্ত্বেও মিথ্যার প্রতি আকৃষ্ট হবে, অর্থাৎ পথ হারিয়ে দললীন হয়ে যাবে। তাই সত্যের একমাত্র উৎস মহান রব সতর্ক করেছেন, সাবধান করেছেন হেদায়েতপ্রাপ্তরা যেন কারো ঝকমকে বাহ্যিক কথার বাহার দেখে প্রতারিত না হয়, মানুষকে প্রতি মুহূর্তে তারই নিকটজন বিভ্রান্ত করে দললীন বানাতে সক্ষম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযা ফুলানান খলীলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। হায় আমার জন্য ধ্বংস! আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। আমার নিকট উপদেশ এসে গিয়েছিল, কিন্তু সে আমাকে তা থেকে দূরে সরিয়ে দিয়েছিল। আর শয়তান তো মানুষকে অসহায় অবস্থায় ফেলে চলে যায়। সূরা ফুরকান আয়াত ২৮-২৯। ত্রুটিপূর্ণ ও বিপথে চলাচলকারীরা চায় সবাই তার পথে চলুক। পারিবারিক ব্যবস্থা ধ্বংসকারী শয়তানি জীবন পদ্ধতি যেমনটি চায় সবাই তাদের দলে যোগদান করুক, সে উদ্দেশ্যে তারা অর্থনীতি সংস্কৃতি গড়ে তুলেছে। সিরাতাল মুস্তাকিমের পথিকও চায় সকলে সে পথে চলে আসুক। এ এক টাগ অফ ওয়ার। এ দ্বন্দ্ব পৃথিবীতে মানবজাতির পদার্পণের শুরু থেকেই। শয়তান সর্বদা তার সমস্ত শক্তি ও কৌশল ব্যবহার করে মানুষকে সরল পথ হতে দূরে রাখতে চায়। মূলত মানুষকে বিপথে পরিচালিত করাই শয়তানের সবচাইতে বড় মিশন। জ্ঞানহীন সমাজনেতারা, বিভ্রান্ত দার্শনিকগণ, অন্ধকারে নিমজ্জিত সমাজবিদগণ জনতাকে দিক নির্দেশনা দিয়ে উন্নতি ও অগ্রগতির প্রতিশ্রুতি দেয়। জনতাও তাদেরকে বিশ্বাস করে জীবন পরিচালনা করে আর দললীন হয়। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। তারা বলবে, হে আমাদের রব, প্রকৃতপক্ষে আমরা আমাদের নেতৃবর্গ ও আমাদের গুরুজনদের আনুগত্য করেছিলাম, তারাই আমাদেরকে সঠিক পথ হতে বিচ্যুত করেছে। সূরা আহজাব আয়াত ৬৭। বিচ্যুতির কাজে এগিয়ে থাকে রাজনৈতিক নেতারা, যারা দেশের নীতি নির্ধারণ করে,
তথাকথিত ন্যাশনাল ইন্টারেস্টের নামে পুরো জাতিকে অন্ধকারে নিমজ্জিত করে। জনতা কখনো লোভ লাভের হিসেবে প্রতারিত হয়ে, আবার কখনো কোনো উপায় না দেখে ভুল পথ অনুসরণে বাধ্য হয়, কখনো আকর্ষণীয় স্লোগানে আকৃষ্ট হয়ে অনুসরণ করে। ও আদল্লা ফিরআউনা কওমাহু, ফেরাউন তার জাতিকে বিপদগামী করেছিল। সূরা তহা আয়াত ৭৯। প্রকৃত সত্য হল অধিকাংশ মানুষ অজ্ঞ, অধিকাংশ মানুষ সত্য জানে না। সুতরাং অধিকাংশ করে বলে কোনো কিছু সত্য হওয়ার জন্য শর্ত নয়। পরিবার, সমাজ, সংস্থা, রাষ্ট্র সর্বদা বড় অপরাধীদের মিশ্রণযুক্ত। বড় অপরাধীগণও সাধারণদের বিপথে পরিচালিত করে। অপরদিকে মানুষের ইচ্ছা বা হুইম তাদেরকে দললীন বানায়। যারা দললীন বা দাল্লু, তাদের সবচাইতে উল্লেখযোগ্য দিক হল অজ্ঞানতা। আর তাদের সবচাইতে বড় দুর্ভাগ্য যে অজ্ঞানতার কারণে তাদের ক্ষতিতে কোনো ডিসকাউন্ট নেই। কারণ কেউ যদি আগুনে হাত দেয়, তার হাত পুড়বেই। সে বিষয়টি জানত না বলে আগুন তাকে কোনো ডিসকাউন্ট দেবে না। তদ্রূপ যে সন্দেহাতীত জ্ঞান আয়ত্তে আনেনি, সে এর খারাপ পরিণতি হতে রক্ষা পাবে না। যে হাক জানে না, সরল পথ চেনে না, সে ধ্বংস হতে রক্ষা পাবে না। যে ভুল করে বিষপান করে, বিষক্রিয়া হতে কি সে রক্ষা পাবে? টিকিটে লিখিত 22টা 30 মিনিটের ফ্লাইটকে ভুলে রাত 12টা 30 ভেবে এয়ারপোর্টে গেলে তার ফ্লাইট মিস হবেই। ফাতিহা সাইকেল। আমাদের শিক্ষক মহান রব ফাতিহায় আমাদের জীবনের অতি গুরুত্বপূর্ণ জ্ঞান প্রদান করেছেন। হেদায়েতপ্রাপ্ত হয়ে আমাদের ভূমিকা কখনো আমাদেরকে নিয়ামতপ্রাপ্তদের কাতারে নিয়ে যাবে। ওহী সন্দেহাতীত সত্য জ্ঞান যা আমাদেরকে আলিম মুত্তাকি বানাবে। বেদনার বিষয়, চিন্তা গবেষণায় অলসতা, নির্জীবতা, দুর্বলতা, স্বার্থবাজি এবং শয়তানের নানা আক্রমণের কারণে নিয়ামতপ্রাপ্ত আলিম মুত্তাকিগণ ধীরে ধীরে মাগদুবের কাতারে চলে যায়। সেটি হয়তো নিজ ইচ্ছায় হয় না, হয়তো তা দীর্ঘ সময় পরে ঘটে, হয়তো তা ভঙ্গুর মন কিন্তু বাহ্যিক সাইন সিম্বলের ঠাটের মিশ্রণে সংগঠিত হয়। ফলে অনেক সময় আলিম মুত্তাকি নিজেই জানে না যে সে মাগদুবের কাজ করছে, মাগদুবের কাতারে চলে যাচ্ছে, মাগদুবের বৈশিষ্ট্য অর্জন করেছে। আলিম মুত্তাকি যখন মাগদুবের পর্যায়ে পৌঁছায়, তখন প্রলয়ঙ্কারী দুর্ঘটনা জনপদকে গ্রাস করে। জনপদের বৃহদাংশ অজ্ঞানতা আর অন্ধকারে নিমজ্জিত হয়। আলিমগণ অতি প্রয়োজনীয় জ্ঞান ঢেকে কম গুরুত্বপূর্ণ বা গুরুত্বহীন আমলের ব্যাপক প্রচারণা চালায়। জনতা দিন ধর্মকে বিকৃত করে ফেলে। যে আমল সারা জীবন না করলেও কোনো মৌলিক ক্ষতি নেই, সে আমল নিয়ে আলোচনা, পর্যালোচনা, এমনকি চ্যালেঞ্জ ছোড়াছুড়ি, লক্ষ কোটি টাকার বাজি ধরা ইত্যাদি নিম্নমানের কর্ম জাতীয় টিভি, ইউটিউব ও মিডিয়ায় ঘোষণা করা হয়। ফলে দললীন জনতার জ্ঞানহীন অবস্থার উন্নতি আর হয় না। তারা বরং ছোট ভুল হতে বড় ভুলের দিকে এগোতে থাকে। অতি সহজ শিরক, হারাম কাজে স্বস্তি অনুভব, কম গুরুত্বপূর্ণ কাজকে বেশি গুরুত্ব দান ইত্যাদি হয় দিন ধর্ম। গ্র্যাভিটি তীব্রতা এত অনুভূত হয় যে পরহেজগার, নামাজি, হাজি, তাহাজ্জুদ গুজার সকলে সে দল্লু গ্র্যাভিটি ওয়েলের ভিতরে হাবুডুবু খেতে থাকে। পূর্ণাঙ্গ দিন রূপান্তরিত হয় ধর্মে, অর্থাৎ আনুষ্ঠানিক পার্বণে। রবের শেখানো আধ্যাত্মিকতা কিংবা অন্তর্দৃষ্টির যোগ্যতা নয়, সাইন সিম্বল তথা রিচুয়াল হয় সে ধর্মের রূহ। ইমান ও বাগানের মাঝে রবের দেওয়া শর্ত আমলে সলিহা নয়, বাহ্যিক হাঁক ডাক হয় এ ধর্মের আলিম চিনার প্রধান উপায়। قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل। বলো, হে কিতাবীরা, নিজেদের দিন নিয়ে মিথ্যা বাড়াবাড়ি করো না, তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। পূর্বে যারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে, অন্যদেরও পথভ্রষ্ট করেছে আর সরল পথ হতে পথভ্রষ্ট হয়েছে। সূরা মাইদা আয়াত ৭৭। মাগদুব ও দললিন সাইকেল। ওহির জ্ঞান সম্পন্ন কিন্তু কাতামা রোগে আক্রান্তরা যদি দীর্ঘদিন তাদের অবস্থার উপর চলমান থাকে, তাহলে রোগের দীর্ঘসূত্রিতায় মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি দেহের কোনো অংশে পচন ধরার মতো কিংবা ক্যান্সার রোগের মতো। সঠিক চিকিৎসার অভাবে পচন কিংবা রোগ অ্যাডভান্স স্টেজে চলে যায়। কাতামা রোগে আক্রান্তগণ যদি আত্মসমালোচনার মাধ্যমে দ্রুত তাদের কর্মপন্থা সংশোধন না করেন, তাহলে এ রোগ মারাত্মক আকার ধারণ করে। কাতামা আক্রান্ত মাগদুব কর্মকাণ্ডের দীর্ঘসূত্রিতার ফলস্বরূপ
একদিকে ধর্মভীরুদের সরলতা ও অতি বিশ্বাসের ক্ষতিকর পরিণতি তারা নিজেরা ভোগ করতে থাকে, অপরদিকে মাগদুবগণ নিজেরাও উন্নীত হয় রোগের অ্যাডভান্সড লেভেলে। তাদের কর্মকাণ্ড ক্রমান্বয়ে তাদেরকে নিকৃষ্ট পর্যায়ে নিয়ে যায়। তারা অভ্যস্ত হয় পাপ কাজ, সীমালঙ্ঘন ও হারাম ভক্ষণে। তাদের মন, বুঝ, অন্তর্দৃষ্টি ইত্যাদি মরিচা আবৃত হয়। তাদের চূড়ান্ত লোকসান, তারা নিজেরা অধিকতর বিপদগামী, দললীন হয়ে যায়। قل هل أنبئكم بالشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القرادة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل। হে নবী, তাদের বলো, আমি তোমাদেরকে আল্লাহর কাছে এর চাইতেও নিকৃষ্ট পরিণতির সংবাদ জানাবো কি? তা হলো, আল্লাহ যাদের লানত করেছেন, যাদের উপর গজব আপতিত করেছেন এবং যাদের কিছু লোককে বানর ও শূকর বানিয়েছেন, আর যারা তাগুতের দাসত্ব করে, মর্যাদার দিক থেকে তারাই নিকৃষ্ট এবং সরল সঠিক পথ থেকে তারাই অধিকতর বিপথগামী। সূরা মাইদা আয়াত ৬০। আমাদের স্রষ্টা মহান আল্লাহ বিষয়ের মূল জায়গায় আঘাত করেছেন। জ্ঞানীদের সবচাইতে বড় অপরাধ বলে দিয়েছেন। একজন জ্ঞানীর সবচাইতে বড় অপরাধ জ্ঞান ঢেকে রাখা তথা কাতামা অপরাধ, অতি প্রয়োজনীয় জ্ঞান প্রকাশ না করা, অথচ জনতা তাকে সম্মান, খাতির, তোয়াজ, অর্থদান, ফসলের প্রথম কিস্তি ইত্যাদি দিয়ে থাকে। কাতামা অপরাধীদেরকে আল্লাহ বড় জালিম তকমা দিয়েছেন, আরও কঠোর ভাষায় ভর্ৎসনা করেছেন। লাউলা ইয়ানহাহুমুর রব্বানিয়ুনা ওয়াল আহবার আন কওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। তাদের ওলামা মাশাইখগণ জনতাকে গুনাহের কথা বলতে ও হারাম খেতে নিষেধ করছে না কেন? তাদের কর্মপন্থা অবশ্যই নিকৃষ্ট। সূরা মাইদা আয়াত ৬৩। সূরা ফাতিহা পাঠককে সুস্থ চিন্তার সুযোগ সৃষ্টি করে। পাঠক একদিকে পরকালের চিন্তায় তার কর্ম সংশোধন করে নেয়, অপরদিকে তার নৈতিক অবস্থা বা মান যে স্থায়ী কিছু নয় তা তাকে স্মরণ করাবার ব্যবস্থা করে। ফাতিহা তাকে দিন ১৭ বার পাঠ করায় যে পাঠক যদি জ্ঞানী, পরহেজগার হয়, তাহলে তাকে ৩টি বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। সে আল্লাহর নিয়ামতপ্রাপ্ত হয়েও মাগদুব হতে পারে। পাঠক দললীন হওয়ার আশঙ্কা শতভাগ। প্রতিটি ফাতিহা পাঠককে মাগদুব ও দললীন হওয়ার আশঙ্কা কর্মে, মনে, মগজে জাগ্রত রাখতে হবে। আমি যদি জ্ঞানী হই, তাহলে মনে রাখতে হবে শয়তানের ডান আক্রমণের প্রথম শিকার জ্ঞানীরা। জ্ঞানীদের হীনচর্চা, কাতামা রোগ তথা অলসতা ও নির্জীবতার কারণেই সাধারণ জনতা দললীন থেকে যায়, অথচ সাধারণেরা শুদ্ধতম জ্ঞানের জন্য আলিমদের তথা জ্ঞানীদের উপর নির্ভরশীল। যে তাকওয়া শব্দটি আল কোরআনে ২০০ বারের বেশি বর্ণিত হয়েছে, তার মৌলিক শিক্ষা হল সতর্কতা। সব বিষয়ে সতর্ক, সজীব, সজাগ থাকা। তা মানুষকে তার স্বপ্ন পূরণে, লক্ষ্য উদ্দেশ্য অর্জনে সর্বাত্মক সাহায্য করে, সরল পথ তালাশে উদ্বুদ্ধ করে, বড় ভুল কমিয়ে আনে, ষড়যন্ত্র করা ও তার শিকার হওয়ার আশঙ্কা হ্রাস করে, জুলুম করা, অধিকার হরণ করা, পাওনা আটকে রাখা ইত্যাদি বড় পাপ কাজ হতে বিরত রাখতে সাহায্য করে। ফাতিহা পাঠক প্রথমে স্বীকৃতি দিতে হবে যে সে যে কোনো সময় শর্ত পূরণ করে মাগদুব হয়ে যেতে পারে। আশঙ্কায় থাকতে হবে যে সে আসলেই মাগদুব। ফাতিহা পাঠক নিজেকে আমি জানি না এ অর্গানিক ভীতি দিয়ে নিজেকে বিচার করতে হবে। অতঃপর মাগদুব হওয়ার শর্ত, এর পরিণতি পুরো কোরআনে খুঁজতে হবে এবং তা হতে নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। নিজেকে দললীন ভেবে জানার আগ্রহ ও তৃষ্ণা জিইয়ে রাখতে হবে। একজন মাগদুব যে ধীরে ধীরে তার অলসতা ও নির্জীবতার কারণে দললীনে পরিণত হতে পারে, তাও পাঠককে খেয়াল রাখতে হবে। এই সাইকেল মাথায় রেখে ফাতিহা পাঠ করতে হবে আর এর ব্যাখ্যা বিশ্লেষণের খোঁজে আল কোরআন পাঠ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।